ঘরের কোণে রাখা সবুজ গাছগুলোর দিকে তাকালে মনটা কি দারুণ শান্ত হয়ে যায়, তাই না? ওরা তো আমাদের জীবনেরই একটা অংশ হয়ে ওঠে। কিন্তু এই আদরের গাছগুলো যখন হঠাৎ করে নেতিয়ে পড়ে, তখন যে কি ভীষণ কষ্ট হয় সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, এই অনুভূতিটা আমাদের সবার কাছেই খুব পরিচিত। হঠাৎ মনে হয়, ইস, কি এমন ভুল করে ফেললাম। কিন্তু একদম চিন্তা করার কিছু নেই, কারণ সামান্য একটু যত্ন, ব্যাস, তাতেই কিন্তু সবকিছু বদলে যেতে পারে। তো আজ আমরা ঠিক এই নিয়েই কথা বলবো। এমন 9টা সহজ, বলতে গেলে বিনামূল্যের কৌশল, যা মন খারাপ করা গাছগুলোকে একেবারে জাদুর মতো বাঁচিয়ে তুলবে। আর এই আইডিয়াগুলো নেওয়া হয়েছে শেফিল্ড মেড প্লান্টসের এক্সপার্টদের কাছ থেকে। কথা দিচ্ছি, এই কৌশলগুলো এতটাই সহজ যে আজ থেকেই কাজে লাগানো যাবে, আর এগুলো গাছের জীবনটাই বদলে দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম কৌশলটা, এটা যেন প্রকৃতির কাছ থেকে শেখা এক দারুণ সবুজ জাদু। বিশেষ করে লতানো গাছগুলোকে আরও ঘন আর সতেজ করে তোলার জন্য এটা অসাধারণ। এই কৌশলটা যে কতটা সহজ ভাবা যায় না। অনেক সময় দেখা যায় না, টবের লতানো গাছটার গোড়ার দিকটা কেমন ফাঁকা হয়ে গেছে। সেক্ষেত্রে শুধু যেটা করতে হবে, লম্বা হয়ে যাওয়া একটা ডালকে টবের মাটির ওপর পেঁচিয়ে একটা পিন দিয়ে আটকে দেওয়া। ব্যাস, দেখবেন একেবারে ম্যাজিকের মতো ওই ডালের গিট থেকে নতুন শিকড় আর পাতা গজিয়ে পুরো টবটা কেমন ভরে উঠেছে। এবার আসি সাজসজ্জা আর পরিষ্কারতার দিকে। মানে, গাছ ছাঁটাই করা বা মরা পাতা পরিষ্কার করা, এই গাছগুলোকে ভয় পাওয়ার কিছু নেই। এগুলোকে বরং গাছের প্রতি ভালোবাসা হিসেবেই দেখা উচিত। নিজের হাতে কাঁচি দিয়ে শখের গাছের একটা সতেজ ডাল কেটে ফেলা, জানি এটা ভাবতে অনেকেরই মায়া লাগে, কিন্তু বিশ্বাস করুন, এই একটুখানি মায়া ত্যাগ করাটা গাছের জন্য যে কি ভীষণ উপকারী। দেখুন, এখানে কি দারুণভাবে বিষয়টা তুলে ধরা হয়েছে। আমরা যা ভয় পাই, আসলে তার উল্টোটাই ঘটে। যখন একটা ডাল কাটা হয়, গাছ কিন্তু একটুও মরে যায় না, বরং যেখান থেকে কাটা হয় সেখান থেকে দ্বিগুণ উৎসাহে দুটো নতুন ডাল গজায়। ফলে গাছটা হয়ে ওঠে আরও ঘন আর স্বাস্থ্যবান। এটা খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি একটা কাজ। আমরা অনেকেই টবের মাটিতে ঝরে পড়া মরা পাতাগুলো দিনের পর দিন জমিয়ে রাখি, ভাবি এগুলো হয়তো পচে গিয়ে সার হবে। কিন্তু আসল সত্যিটা হলো, এই মরা পাতাগুলোই ফাঙ্গাস ন্যাট নামের এক ধরনের বিরক্তিকর পোকার সবচেয়ে প্রিয় জায়গা। শুধু তাই নয়, মরা পাতার স্তূপের কারণে গাছের গোড়ায় ঠিক মতো বাতাস যেতে পারে না, ফলে কাণ্ডে পচনও ধরতে পারে। তাই এখন থেকে গাছে জল দেওয়ার সময় একটু সময় নিয়ে মরা পাতাগুলো সরিয়ে ফেলতে হবে। চলুন এবার গাছের সবচেয়ে মৌলিক 3টি চাহিদা, আলো, জল এবং বাতাস, কিভাবে আরও সহজে পূরণ করা যায় তার কিছু সহজ কৌশল দেখে নিই। আমাদের চতুর্থ কৌশল হল গাছ ঘুরিয়ে দেওয়া। গাছেরা তো সবসময় আলোর দিকেই ঝুঁকে পড়ে, তাই না? এর ফলে একদিকে হেলে গিয়ে গাছের আকৃতি নষ্ট হয়ে যায়। এর সমাধান কিন্তু খুব সহজ। প্রতি সপ্তাহে গাছে জল দেওয়ার সময় টবটাকে শুধু 90 ডিগ্রি ঘুরিয়ে দিলেই হবে। এতে গাছের সব পাতা সমানভাবে আলো পাবে আর গাছটাও একদম সোজা আর সুন্দরভাবে বেড়ে উঠবে। এইটা আমার সবচেয়ে পছন্দের একটা কৌশল। আমরা তো সবসময় টবের ওপর দিয়ে জল দিই, কিন্তু নিচ থেকে জল দেওয়া বা বটম ওয়াটারিং করলে যে কি দারুণ ম্যাজিক হয় সেটা অনেকেই জানি না। একটা বড় পাত্রে জল নিয়ে তার উপর টবটা বসিয়ে দিলেই হলো। গাছের শিকড়গুলো তখন জলের খোঁজে মাটির একদম নিচ পর্যন্ত পৌঁছে যাবে। এতে শিকড় অনেক বেশি শক্তিশালী হবে। আর সবচেয়ে বড় সুবিধা হলো, ওপরের মাটি শুকনো থাকায় ফাঙ্গাস ন্যাট পোকা আর ডিম পাড়তে পারে না। দারুণ না ব্যাপারটা? চলুন এবার এমন কিছু কৌশল দেখি যা গাছকে দ্রুত বাড়তে আর তার সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করবে। লতানো গাছকে যদি একটা মসপোল বা সাধারণ লাঠির সাহায্যে ওপরের দিকে বেয়ে ওঠার সুযোগ করে দেওয়া হয়, তবে দেখবেন পাতার আকার জাদুকরীভাবে বড় হতে শুরু করেছে। কারণ ওরা ভাবে ওরা বুঝি জঙ্গলের বড় গাছের গা বেয়ে ওপরে উঠছে, আর তাই বেশি আলো পাওয়ার জন্য পাতাগুলো বড় করে ফেলে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঘরের আসবাবের মতো গাছের পাতাতেও কিন্তু ধুলোর একটা আস্তরণ পড়ে। এই ধুলো সূর্যের আলো আটকে দেয়, ফলে গাছের খাবার তৈরির প্রক্রিয়া বা শালক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। তাই মাসে অন্তত একবার একটা নরম ভেজা কাপড় দিয়ে পরম মমতায় পাতাগুলো মুছে দেওয়া উচিত। ছোটবেলার জুতো যখন পায়ে আর ঢোকে না, তখন যেমন কষ্ট হয়, গাছেরও ঠিক তেমনটাই হয়।
একসময় টবের ভেতরে মাটির চেয়ে শিকড় বেশি হয়ে যায়। তখন বেচারা গাছটা আর প্রয়োজনীয় পুষ্টি পায় না। তাই বছরে অন্তত একবার, বিশেষ করে বসন্তকালে, গাছকে নতুন টবে দেওয়াটা খুব দরকারি। তবে হ্যাঁ, ভুলেও একবারে অনেক বড় টব নেওয়া যাবে না। আগের টবের চেয়ে মাত্র 1 বা 2 সাইজ বড় টবই সবচেয়ে ভালো, না হলে অতিরিক্ত জলে শিকড় পচে যাওয়ার ভয় থাকে। আমাদের শেষ কৌশলটি হল গাছের জন্য একটা ছোট্ট উপহারের মতো, যার প্রতিদান গাছ দেবে তার সতেজতা আর প্রাণশক্তি দিয়ে। বদ্ধ ঘরে আমাদের যেমন হাঁসফাঁস লাগে, গাছেরও ঠিক তেমনই দমবন্ধ লাগে। গাছের সুস্থ থাকার জন্য পর্যাপ্ত বাতাস চলাচল ভীষণ জরুরি। এতে পাতায় ছত্রাক বা পচন ধরে না, আর বাতাসে হালকা দোলার ফলে গাছের ডালগুলো ভেতর থেকে আরও শক্তিশালী হয়। আসলে গাছের যত্ন নেওয়া কোনো কঠিন কাজ নয়, বরং এটা একটা সম্পর্কের পরিচর্যা করার মতো। ওরা আমাদের কাছে খুব বেশি কিছু চায় না, একটু আলো, একটু জল আর একটুখানি মনোযোগ। আজ যে কৌশলগুলোর কথা বলা হলো, সেগুলো নিয়মিত মেনে চললেই ইনডোর বাগান সবুজ আর সতেজ থাকবে। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু গাছ এবং আমাদের মধ্যকার সম্পর্ককে আরও সুন্দর করে তোলে। যাওয়ার আগে একটা প্রশ্ন ভাবা যাক, আজ যে 9টি কৌশলের কথা বলা হলো, তার মধ্যে কোনটি দিয়ে সবার আগে শুরু করা যায়? ভাবনাগুলো আমাদের সাথে ভাগ করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন আর চারপাশটা সবুজ রাখবেন।